বাসাটা সবসময় গোছানো থাক, কিন্তু বাস্তবতা হলো এই ঘর গোছানোর চক্রটা যেন শেষই হয় না। আর আমি নিজেই মাঝে মাঝে ভাবি, আমি কি বাচ্চাদের আনন্দ নষ্ট করে দিচ্ছি শুধু গোছানোর পেছনে ছুটে? তাই আজ বলি, ঘর গোছানো যতটা দরকার তার চেয়ে বেশি দরকার পরিবারের হাসি মুখ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে বিছনাটা এলোমেলো দেখতে পাচ্ছেন না, এটা না আমি সকালে একবার গুছিয়েছিলাম, আর পরে আবার না বাচ্চারা এরকম এলোমেলো করে রেখেছে, তা আমি আবার একটু রাগ করছিলাম। তখন দেখি ওদের মুখের দিকে না কেমন একটু মলিন হয়ে গেছে। তো পরে না আমি কিছুক্ষণ পরে দেখে বেশ খারাপ লাগছিল। পরে মনে মনে ভাবছিলাম যে আমি যদি আমার বাসায় করলে আমিও বকা দিই, আর বাইরে গেলেও তো কেউ না কেউ বকা দিবে, তাহলে ওরা স্বাধীনতাটা আর কোথায় পাবে? এটা চিন্তা করে পরক্ষণে আমি বলছিলাম, আচ্ছা ঠিক আছে খেলো, কিন্তু আবার গুছাই দিতে হবে, আমাকে সাহায্য করতে হবে। তখন ওরা দেখি না বেশ আনন্দ পেয়েছে, দেখি না আমার খুব ভালো লাগছিল। ওরা গুছাই দিতে পারুক আর না পারুক, ওরা যে এটাতে মানে বেশ আনন্দ পেয়েছে সেটা আমার কাছে অনেক বড়। যাই হোক, এরপরে শোকেসটা মুছে রেখে ভাবলাম রান্নাটা সেরে, যেহেতু 11:30 বাজে, আর তাছাড়া ওর আব্বু 1টার সময় খাবার খেতে আসবে, তো এখন যদি রান্না না করি তাহলে আমি আর করে পারবো না। সে চিন্তা করেই রান্নায় চলে আসলাম, আর মেয়েও ঘুমিয়ে আছে, তো এই ফাঁকে সবটা সেরে নেওয়ার চেষ্টা করছি। এখন আজকে না মিষ্টি কুমড়া রান্না করব। চাই প্লেন মাছ আর তেলাপিয়া মাছ মিশিয়ে রেখেছিলাম। তেলাপিয়া মাছ রেখেছিলাম যে বাচ্চারা যাতে কাটা বেছে খাওয়ানোর একটা সুবিধার জন্যই, আর চাই প্লেন মাছ রেখেছিলাম ওর আব্বু আর কি মাছটা খায়, তো সেইভাবে আমরা দুজন এটা খাবো, আর বা 3জন ওরা ওই মাছটা খাবে, সেই সব চিন্তা করে এইভাবে প্যাকেট করি। তো সেটা দিয়ে আজকে মিষ্টি কুমড়া রান্না করব। অবশ্যই আমি মাছটাকে আরেকটা নামেও ডাকি। ওর মাছটা যেহেতু পেটটা মোটা থাকে আর বেশিরভাগ ডিম আর চর্বি থাকে, তো এই জন্য না আমি ও মাছটাকে পেট মোটা মাছ বলেও ডাকি। তো এটা নিয়ে আবার কেউ কিছু মনে করবেন না, অবশ্য আমি এটা নিজেই ডাকি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে হয়তো ভাববে যে দেখো কি বলছে, আসলে এটা না। এই তো আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তারপরে রসুন কাঁচামরিচ বাটা দিয়েছিলাম, তারপরে জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে মাছটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাছটা না আমি কষিয়েই রান্না করবো, যেহেতু মাছটা ছিল ফ্রেশ, মানে টাটকা, এই জন্য আমি কষিয়েই রান্না করি টাটকা মাছ হলে। আর 2-3 দিন হয়ে গেলে ফ্রিজে থাকলে তখন আমি মাছটাকে ভাজি করে রান্না করার চেষ্টা করি। তো এই তো মাছটা কষানো হয়ে গেলে তুলে রেখে এর ভিতরে মিষ্টি কুমড়া দিব, দিয়ে আর কি মিষ্টি কুমড়াকে কষিয়ে নিব, কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব আর কি। রান্না করতে করতে কতবার যে গ্যাসের চুলাটা অফ করতে হয় তার তো ঠিকই নাই। আর এর ফাঁকেও দেখা যাচ্ছে মেয়েকে যতই ঘুম পাড়ায় না কেন মাঝে মধ্যে জেগেও যায়, তো কাছে যেতে হয়। পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার মতো, আর কিছুটা হালকা ঝোল রাখবো মাখা দিয়ে এবার ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি। আর কিছুক্ষণ পরে না আমি আগলা করে দেখছিলাম যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে তখনই আমি মাছগুলো দিয়ে আর কি ঢেকে দেবো আবারও হয়ে আসা পর্যন্ত। আর সাইডে আমি করলা দিয়ে আর তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করছি, করলা আলু কুচি করে দিয়ে। আর এই তো রান্না হয়ে গেছে, আর আমি তরকারির উপর না ভাজা জিরা গুঁড়া দিয়েছি, আর এটার ঘ্রাণে না আলাদা রকম একটা টেস্ট মনে হয়, আর এটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর দুপুরের পরে না পরপরই দেখি এবার মানে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এই ঝড় বৃষ্টিতে না বাসার ভিতরে অনেক ধুলাবালিও ঢুকেছে। দরজা জানলা দেওয়া ছিল, তারপরেও না ময়লাগুলো ভিতরে ঢুকেছে। তো ছেলে দুজন ঘুমিয়ে আছে, তো ভাবলাম যে ঘরটা মুছে দিই, না হলে ওরা উঠে আবার এই ধুলাবালি পাড়াবে, আর তখন আবার করতে গেলে না আমার প্রচণ্ড রাগ হবে। এজন্য ভাবলাম ওদের উপর রাগ করবো, তার থেকে নিজেই আগে কাজটা সেরে নিই, তাই আর কি ঘরটা মুছে রাখছিলাম। এরপর ভাবলাম বেলকনিটাও একটু মুছে দিই, যাতে ওখানে গেলে পাড়ায় যাতে ভিতরে ময়লা না নিয়ে আসে। আর দরজা খুলে দেখি বেশ মানে ঝড় বাতাস থেমে গেলেও বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তো তাই দরজাটাও একটু খুলে রাখলাম যাতে ঘরে একটু আলো আসে। এরপর আমি আর আমার মেয়ে রুমের ভিতরে হাঁটাহাঁটি করছিলাম। আর ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।